হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। মৌসুমীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন যাচ্ছি একটু সবজি দোকানে, কিছু সবজি আনবো বলে যাচ্ছি আর কি। এখানে মানে প্রায় অনেক গাড়ি চলে তো এখানে, তো লাইনটা খুব মানে সাবধানে পেরোতে হয়। তো এখানে লাইন পেরিয়ে এসে সবজি মার্কেটটা মানে আমাদের ঘরের সামনেই, তো তোমরা জানো। তো এখানে দেখতে পাচ্ছি মানে কয়েকদিন ধরে এঁচোড় খেতে খুব ইচ্ছে করছিল। মানে এঁচোড় এই সময়টা আমাদের বাড়ির কাছে তো খুব পাওয়া যায়, তো মানে মনে থাকলে হয়তো এঁচোড়ও পর্যন্ত নিয়ে আসতে পারতাম ঘর থেকে, তো নিয়ে আসা আর হয়নি। আর এখানে দেখতে পেলাম এঁচোড়, মানে খুব একটা ভালো নয় আবার খারাপও নয়, তো একটা ছোট্ট দেখে নিয়েছি দুজন খাবো বলে। আর এই যে কিছু সবজি নেব। এইদিকে দেখো পেঁপেগুলো দেখেছো? বাড়িতে যাওয়ার সময় পেঁপেগুলো খুব একটা দেখা যায় না, একটা দুটো করে দেখা যায়, আর এখন পুরো পেঁপে পুরো ভর্তি। মানে বাড়িতে যাওয়ার সময় কেন বলছে না তো, আমার বাবা না খুব পেঁপে খেতে ভালোবাসে, তাই বাবার জন্য পেঁপে নিয়ে যাই আর কি এখান থেকে। তো এবারেও গেছিলাম, যে নিয়ে গেছিলাম আর কি। আর এইদিকে ও তো ঝিঙ্গা দেখছে, ঝিঙ্গা নেওয়া হবে বলে। আর ও এলে কিন্তু মানে সবজি দোকানে এলে আমি কিন্তু কিছু দেখি না, কারণ আমি নাকি কিছু বাছতে পারি না, ও বলে আর কি। তো যাই হোক, ও বাছছে, এখানে গাজর নিচ্ছে, এখানে টুকিটাকি কিছু নেওয়া হয়েছে, তারপরে গাজর নিচ্ছে। আর এই আজকে দেখছি সবজি মানে ওই যে ট্রেগুলো দেখছি ফাঁকা আছে আর কি, মানে খুব একটা বেশি নেই। তো যাই হোক, এই লেবু, ঢেঁড়স, তারপরে এই যে গাজর, তারপরে একটা আম নেওয়া হয়েছে, কাঁঠাল, এগুলো সব নেওয়া হয়েছে। এখন মানে মাপা চলছে আর কি। ওই আম্মাটা এখন মেপে দিচ্ছে, আর ওর যে ছেলেটা, ওর ছেলেটা মাল মানে ওই অনেকে নিয়ে যায়, তো নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি কি করছি, ও ভিডিও করছিল, ও বলছে যে কি করছো তুমি? আমি বললাম রসুন ছাড়াচ্ছি, আমি এঁচোড় রান্না করব। তারপরে আমি বলছি তুমি কি রান্না করতে পারবে এঁচোড়টা? তাহলে তুমি একটু রান্না করো। আর রসুনগুলো অনেকগুলো ছাড়াতে হচ্ছে। আজকে ভেবেছিলাম ওই মাছের ঝোল করব আর শাক তরকারি করব, তো বাজারে গিয়ে দেখি এঁচোড় পাওয়া গেছে, তো আর মানে দেরি না করে এঁচোড়টা নিয়ে নিই। আর এঁচোড়টা না কাটতে যা কষ্ট হচ্ছিল, মানে কি বলবো আর। মানে নরম থাকলে না বেশ সুবিধা হয় কাটতে, ওই যে এত শক্ত লাগছে, মানে শুকিয়ে গেছে এঁচোড়টা, জানো তো, ওই জন্যই কষ্ট হচ্ছে মনে হয়। আর সত্যি কথা বলতে কি, আমার শরীরটাও না খুব একটা ভালো নয় এখন, মানে ভালো যাচ্ছে না, শরীরটা দুর্বল, আর ভালো লাগছে না শরীরটা। ওই জন্যই বসেই দেখো আমার কত ঢং, মানে আজকে আমি অনেক ঢং দেখাচ্ছি, কিন্তু এইরকম সচরাচর করি না, কারণ আমার শরীরটা ভালো নেই বলে না মনে হয় এইরকমই করছি। তারপরে দেখো পাটা দেখা যাচ্ছিলো, জানো তো, আমি বললাম তুমি পাটাকেও ভিডিও করছো নাকি? ভিডিও করবে তো, এখানে এই কাটছি যে, একটু ভিডিও করো এইগুলো। তারপরে যাই হোক, কাটাকাটি হয়ে গেছে, তারপরে ও মশলা করছিল ওদিকে, আর আমার শরীরটা খারাপ বলে ও একটু হেল্প করছিল আর কি, মানে আমাকে। আর মানে কখন যে রান্নাটা শেষ হবে আর কখন যে আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, এটাই খালি ভাবছিলাম। আর এইদিকে দেখো মাছের টক রান্না করব, আমটা নিয়ে এসেছি বলে মাছ এখানে ভেজে রেখেছি। আর এইদিকে দেখো এঁচোড় সেদ্ধ করতে গিয়ে পুরো ভর্তি হয়ে গেছিলো, আর খুলতে গিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি, জলগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে রান্না করব, তাই জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি একটু কড়া করে। আর মাছের মাথার চেয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না এঁচোড়টা খুব ভালো লাগে খেতে কিন্তু। আর এইদিকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এঁচোড়টা দেবো আর কি। মশলা কষানো আর দেখায়নি, কারণ ওই পেঁয়াজ, রসুন, আদা ওইগুলোই দিয়েছি। আর এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে এঁচোড়টা দিয়ে দেবো আর কি। আর শরীরটা ওই বাড়ি থেকে আসার পরে না একেবারেই খারাপ লাগছে আর কি, মানে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখাতে বলছে তোমার শরীরে ব্লাড কম আছে আর কি, মানে আমার শরীরে ব্লাড কম আছে, ব্লাড নেই, হিমোগ্লোবিন কমে গেছে আর কি, ওই জন্যই মানে শরীরটা এত খারাপ লাগছে আর কি।
তো যাই হোক, এখানে তো রান্না তো আর এটা নিয়ে চলে এসেছি মানে রান্না তো করতে হবে, না না হলে তো ভাতে ভাত কিছু করে খাওয়া যেত আর কি। আর মশলাও করা হয়ে গেছে, তাই কষ্ট মষ্ট করে একটু রান্না করছি, একটু বসছি, এরকম করছি আর কি। এই যে এঁচোড়টা মানে ভালো করে কষিয়ে, আর এঁচোড়ে না মশলা যদি না দেওয়া হয় না, মশলা একটু ভালো করে দিলে না বেশি করে, তো ভালো হয় খেতে, আর না হলে ভালো লাগে না খেতে। আর খুব খেতাম জানো তো বাড়িতে, যখন বিয়ের আগে মা তো মানে সেদ্ধ যদি করে রাখে না, সেই সেদ্ধটাই খেয়ে নিতাম, মানে এত ভালো লাগে আর এত ভালো লাগতো, মানে মা যে রান্না করতো, মানে ওইগুলো ভাবছি আর কি। আর এখানে ওই এঁচোড়টা মানে খুব একটা ভালো হবে না মনে হচ্ছে, জানি না, দেখা যাক, প্রথমবার এনেছি, যদি ভালো না হয় তাহলে আর আনবো না। মশলাটা কষিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু ওই বাটা মশলা দিয়েছি, মানে বাটা মশলা মানে গরম মশলা যে বেটে দিয়েছি আর কি। এতে ভালো মানে গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও বেশ ভালো হয়। আর এইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাত, এদিকে ডিমটা মানে ডিম নিয়ে এসেছিলো, ফাটিয়ে ফেলেছিল আর কি, তো ওইটা ডিমটা ভেজে ফেলেছিলাম। আর এদিকে এঁচোড়ের তরকারিটা, আর এই যে মাছের টক, আম দিয়ে টক করেছিলাম ঢেঁড়স দিয়ে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব, খেতে বেড়ে নিচ্ছি। আর ওর তো আজকে ডিউটি নেই, মানে শনিবার রবিবার তো ওর তো ছুটি থাকে, তাই ও এখন মানে প্রচুর হেল্প করছে। আমি মানে 3 দিন ধরে প্রায় এখন ডাক্তারের কাছে খালি ছুটছি, আজকে এই টেস্ট ওই টেস্ট, মানে এইরকম ওষুধ এখনও চলছে আমার। মানে শরীরটাও ভীষণ খারাপ, মানে ব্লাড নেই, মানে বুঝতে পারছো তো, মানে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে আর কি, ব্লাড খুব কমে গেছে, কম আর কি এরকম। তো একেবারে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, ও মানে টুকিটাকি যা করে দিচ্ছে, না হলে ওই পড়েই থাকছে মানে কাজগুলো। এই জামা কাপড়গুলো কাচা হয়েছে, ওইগুলোই গোছানো হয়নি এখনও, মানে কবে যে গোছানো হবে, কবে যে ভাঁজ করে আমি রাখবো, ওটাই খালি চিন্তা। ঘরের কোনো কাজই হচ্ছে না, ঘর মোছা, ঘর মানে বাসন ধোয়া পর্যন্ত ও ধুয়ে দিচ্ছে একটা একটা করে। মানে সত্যি বলছি, মানে ও না থাকলে কী যে হতো, ও অফিসে চলে গেলে। তো যাই হোক, খাবার এখন বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর এই যে খেতে বসেছি, খেতে ইচ্ছে নেই, সেই জন্য ওকে আমি দেখাচ্ছিলাম যে আমার একদম খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ব্লগ ভিডিওতে।